খাদিজার কোলে দিয়া বলে, তুমি আমার মুহাম্মদকে একটু আদর করে দাও। মা খাদিজা আমার নবীরে দুই গালে দুইটা চুমা দিয়া গালের মধ্যে জিহ্বাটা ঢুকাই দিয়া বলে, ও মুহাম্মদ ভাইরে, তোমারে আল্লাহ এত সুন্দর করে বানাইছে, কিন্তু আমার সবচেয়ে বড় কষ্ট কেন তোমার এতিম বানাইল। আমি সবচাইতে বেশি সুন্দর বাবা, বেশি কষ্ট পাইলাম এই মাদ্রাসায় আসিয়া। মেম্বার সাহেবকে আল্লাহ সবই দিছে, তার ভাইদেরকে আল্লাহ সবই দিছে, টাকা দিছে, পয়সা দিছে, ক্ষমতা দিছে, কিন্তু আজকে তাদের এই সুখের দিনে জনম দুঃখিনী মা নাই। আমি শুনলাম মেম্বার সাহেবের ভাইরা, আমি ইলিয়াসুর রহমান জিহাদির মতো অল্প বয়সে মা হারাইছে গো মা। পৃথিবীতে যাদের মা নাই ওদের মতো হতভাগা আর কেউ নাই। আজকে যদি মেম্বার সাহেবের মা দুঃখিনী পয়সা থাকতো, যদি দেখতো আমার সন্তান গুনা, যেই সন্তান গুনা লাথি উষ্টা খায়া বড় হয়েছে বাবা, কারণ আমি তো 12 বছর বয়সে মারাইছি, মনের মধ্যে কত কষ্ট আমি অনুধাবন করতে পারি। মেম্বারের ভাইদের মনে কত কষ্ট। আজকে তাদের শক্তির অভাব নাই, আজকে তাদের টাকার অভাব নাই। এমন একদিন ছিল বাবা, পরের বাড়িতে কাম করে হয়তো লাত্তি উষ্টা খাই আমার মতো বড় হয়েছে। আজকে ইলিয়াসুর রহমান জিহাদি কোটি কোটি টাকা খরচ করে টাকা কারণীগঞ্জ মসজিদ মাদ্রাসা করছি, কারো কাছে বলি নাই আমার 1 বস্তা সিমেন্ট দেন। 4 কোটি টাকার উপরে খরচ করে শুধু একটা মসজিদই কারণীগঞ্জ বানাইছি। শুধু মনের মধ্যে কষ্ট, যদি আমার মা বাইসা থাকতো গো, আমি যদি আমার মাকে একবার দেখাইতে পারতাম, মা তোর ইলিয়াস মসজিদ মাদ্রাসা বানাইছে। হাই বলি মেম্বার সাহেবের মা যদি আজকে দেখতো আমার সন্তানের জায়গা, আমার স্বামীর জায়গার মধ্যে মাদ্রাসা করছি, মা হারা ইলিয়াসুর রহমান জিহাদি আইসা মা হইয়া ডাক দিছে। আমি বলি মেম্বার সাহেবের মা বাসায় বসে কান্ত, আল্লাহ তার মায়ের কবরটা জান্নাতের বাগান বানায়। হে যুবক, তুমি একটা জিনিস মনে রাখো, যাদের অ্যাকাউন্টে মা বাবার দোয়া আছে ওই যুবকের রোজা নামাজ সব কবুল হবে। রমজানে আমি বলছিলাম 3 ব্যক্তির দোয়া আসমানে যাবে না, 1 নাম্বার হলো মা বাবার দোয়া। আমি তোদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, আমরা যারা মা হারাইছি আমাদের হতভাগা কেউ নাই। তোমাদের যাদের মা আছে তোমাদের মতো বাদশা আর কেউ নাই। মার মতো রদি যুবক, মার মতো রদি যুবক এই জমিনে নাই, মা বলিয়া ডাক দিলে গো মালিক খুশি। আমার মতো যাদের মা দুঃখিনী, আয় যুবক এখন কান্দু, আমার মতো যাদের মা দুঃখিনী ভাবে বেছে
নাই তাদের মতো হতভাগা এই জমিনে নাই। আল্লাহ দেখো আমার ভাইরা কান্দে গো মানি, আজকের মাহফিলের সভাপতি কাঁদে, সভাপতি সন্তান আইব আলী মেম্বার কাঁদে, কারণ সভাপতি সাহেবের দাদিও মা নাই, আইব আলী মেম্বার সাহেবের মাও নাই। আহারে যার মা নাই গো মা, তুমি খবরে কেমন আছো মা জানি না। আল্লাহ শাবানের চাঁদে তুমি না বলছো যখন চোখের থেকে পানি পড়বে, শাবান হলো পরিষ্কার হওয়ার জিনিস, আর চোখের পানি ছাড়া কোনদিন শাবান দিয়া পরিষ্কার করা যায় না। আল্লাহ যারা এখন কানবে এদেরকে পরিষ্কার করে বাড়তে পাঠাবো। যুবক বাইরে হাত দুটা আসমানের দিকে দিয়া মা বাবার পক্ষে আল্লাহকে জোরে একটা ডাক দাও তো ভাই, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। 29শে ফেব্রুয়ারি, 29শে ফেব্রুয়ারি ডাক দাও। এই সাভার হিমায়তপুর ডাক দে যুবক, ডাক দে, ডাক দে, ডাক দে, মায়ের পক্ষে বাবার পক্ষে 29শে ফেব্রুয়ারি আল্লাহকে জোরে একটা ডাক দে ভাই, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে। আল্লাহ তুমি দেখো কে মায়ের পক্ষে একটা ডাক দিছে। আল্লাহ আমার মা কবরে পড়ে আছে, আমার মার মতো দুঃখী আর কেউ নাই গো বাবা, এই মেম্বারের মার মতো দুঃখী আর কেউ নাই। আল্লাহ রমজান মাসে তো কত মায়েরই তুমি মাফ করে দিবা। তুমি না কইছো রমজানের প্রথম রাত্র থেকে 70,000 মানুষকে জাহান্নাম থেকে প্রতিদিন আমি মাফ করবো। ও আল্লাহ ওই 70,000-এর ভিতরে আমার মার নামটা লিখে দিও, এই মেম্বারের মার নামটা লিখে দিও। যদি আমার মা এখন বাইসা থাকতো, আমার মার যদি 2টা কিডনি নষ্ট হয়ে যাইতো, মার কিডনি ডায়ালিসিস করার জন্য পাল্টাবার জন্য যদি ইলিয়াস রহমান জিহাদি সব বাড়িগুলো বিক্রি করা লাগতো, আমি আমার মায়ের সুস্থ করতাম গো। মেম্বারের মা যদি অসুস্থ থাকতো আর শুনতো আমার মার পিছনে 2.5 কোটি টাকা লাগবে, মেম্বার বলতো আমি সব বেচবো, আমার জান্নাতি মারে আমি সুস্থ দেখবো। আল্লাহ ওই মা যদি কবরে অসুস্থ থাকে, আল্লাহ চোখের পানির বিনিময়ে যদি আমার মা সুস্থ থাকে, মেম্বারের মা সুস্থ থাকে, আল্লাহ যত পানি চাও সব দিব। আল্লাহ গো এমন দেশে গেছে মা যেখানে টাকা দিলেও কোনো কাম হইব না, ডাক্তার পাঠাইলেও কাম হইব না, শুধু কাম হইব 2 ফোঁটা চোখের পানি। আল্লাহ চোখের পানি দিয়ে তোমার ডাক দিছি, তুমি দেও, তুমি মাফ করে দাও না, আমার ভাইদের মাকে মাফ করে দাও না, আমার ভাইদের বাবাকে মাফ করে দাও না। এ যুবক 29শে ফেব্রুয়ারি এবার একটা ডাক দিবি গলা ফাটাইয়া, চোখটা বন্ধ থাকবে আর চোখের পানি থাকবে, গলা ফাটাইয়া আল্লাহকে জোরে একটা ডাক দে, দে ডাক দে, আর একটা ডাক দে, ডাক দে, ডাক দে যুবক, ডাক দে, ডাক দে ভাই জোরে ডাক দে, মার পক্ষে ডাক দে, বাবার পক্ষে ডাক দে। আল্লাহ আল্লাহ দেখো আমার বাজানরা কান্দে, এমন কোন যুবক নাই তার চোখে পানি নাই। তুমি না কইছো মাহফিলের মতো মাহফিল একটা বছর হইনি পুরা এলাকার কবরে সব মাফ হয়ে যাবে। আল্লাহ দেখো আল্লাহ সবাই কান্দে, সভাপতি কান্দে, অতিথিরা কান্দে, আলেম ওলামা কান্দে, শাবান মাস শেষের দিকে। তুমি না কইছ রমজানের 1 তারিখ আমি শয়তানকে বাইন্ধে রাখবো, জান্নাতের দরজা খুলে দিব, জাহান্নামের দরজা বন্ধ করে দিব। আল্লাহ যারা কানবে, কার মা নাই কার বাবা নাই,
তুমি কিন্তু সকলের বাবা মায়ের কবর আযাব বন্ধ করে দিয়া চিরতরে জাহান্নামের দরজা বন্ধ করে দিবা, জাহান্নামের দরজা বন্ধ করে দিবা। যদি এতে তোমার যা কিছু দরকার আমি করব, এই ব্যাপারে ভাইরা করবে। আল্লাহ তোমার মায়া লাগে না? মেম্বার যদি তার বাবার কাছে কান্দে, মাথায় হাত দিয়ে আর কান্দিস না, যা সব মাফ করে দিছি। আল্লাহ তোমার বান্দাগুলা কান্দে, তোমার মায়া লাগে না? তুমি না কইছো আমি তো তোর বাবার সাথে দরুদি, তোর মার সাথে দরুদি। 10 বছর যদি বাবার সাথে কথা না কস, যদি একবার অন্ধকারে বাপ পেয়ে ডাক দাস ঘরের সামনে যাইয়া, সব দুঃখ মুছে যাইব। মেম্বারের ছোট্ট ভাইটা আমার কাছে একটা আকুল আবেদন রাখলেন, হুজুর এই বছরে মাহফিলে একটু দূরে দূরে ছিলাম, যখন বাইজে নিস্তালে যে ডাক দিছে তুই অবস্থা কেমন, হুজুর সব দুঃখ ভুলে গেছি। কারণ ওই যে ভাইয়ের টান যে, আর কিয়ামতের মাঠে সর্বপ্রথম কিয়ামতের মাঠে মা বাবার আগে ভাই ভাইয়ের কাছে আল্লাহ পাঠাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সর্বপ্রথম ভাইয়ের কথা কোরআনে আল্লাহ বলছে। ভাই ভাইয়ের কাছে প্রথম যাইয়া বলবে ভাই আমার একটা নেকি দে। ভাই এমন একটা জিনিস, ছোট ভাই নিস্তালে যখন ডাক দিয়েছে তুই নামস না, দৌড়ে এ বইয়ে রয়েছে। হ্যাঁ, যদি এতটুকু ভ্রাতৃত্বের কারণে সব দুঃখ ভুলে যাইতে পারে, তুমি তো ভাইয়ের চাইতে দরদি, মার চাইতে দরদি, বাবার চাইতে দরদি, তুমি কি পারো না মাফ করে দিতে? তুমি মাফ করে দাও, মাফ করে দাও, তুমি মাফ করো। তুমি না কোরআনে কইছো কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যত গুনাহ করবি, যত হাজার টন গুনাহ করবি, আমার দরজা থেকে সরিস না, আমার ডাক দিবি, তোর বাবার আগে আমি তোর ডাকে সাড়া দিব, তোর মার আগে তোর ডাকে সাড়া দিব। আল্লাহ যারা তোমার ডাক দিয়েছে এদের জীবনের গুনাহ মাফ করে দাও। ভাই এখন কানবি, সারাদিন কাজ করে এসো, গার্মেন্টে কাজ করে এসো, রিক্সা চালাই আইছো, তোর চোখের পানির যে কত দাম তুই জানোস না রে ভাই। সবচেয়ে গরিবের চোখের পানির দাম আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি। তুই দাঁড়াইয়া বইয়া যে যেমনি আসলে হেমনি কাঁদবি। ও মা, মা আমি ইলিয়াস রহমান জাহাদি প্রতিদিন মাল লেগে কান্দি। গতকালকে যে পাবনা ওয়াজ করছি, সভাপতি জানো কি করছে? পাগলের মতো দৌড়ে সুইটা আইছে আমার জড়াই ধরে কয়ে যে আমার তো বাপ নাই, আমি কারে ধরবো? আমি বাপ হারাইছি আমার যখন 8 বছর বয়স তখন। আজকে আমি প্রিন্সিপাল ছিলাম 36 বছর একটা কলেজের, আমি কোটি কোটি টাকার মালিক, 4টা ইটের বাটার মালিক। যে আজ আমি কার কাছে বাপ যাবো? যদি মা বাবার কাছে মাপ পাচ্ছি এক তলে বলো রোজা কবুল হইব না, নামাজ কবুল হইব না, আমি কার কাছে বাপ যাবো? আমি বললাম এখানে বইয়ে কাম দেন, আপনার আল্লাহর মাফ করে দিবে। যখন এই কথা বলছি সভাপতি এইভাবে হাত উঠে মনে হইতে ছোট বাচ্চার মতো চিল্লাইতেছে খালি, আল্লাহ রে, ও আল্লাহ তুমি আমার মাফ না করলে আমি কার কাছে যাব? আমার বাপ রে এখন কইয়া দাও না, সে যেন আমার মাফ করে দেয়। পাগল হয়ে গেছে আমার বাপের কাছে, কারণ আমি তো জানবো না যে আমার বাপ এমন জায়গায়, আমার ঘরের পিছে আমার বাবার কবর। আমেরিকায় সেকেন্ডে খবর লওয়া যায়, লন্ডনে সেকেন্ডে খবর লওয়া যায়, কিন্তু আমার ঘরের পাশে আমার আব্বা হয়ে রয়েছে। আমি কোনোদিনও খবর লইতে পারলাম না আমার মা আমার আব্বা কেমন আছে। তুমি জানো, তুমি আমার আব্বারে কয়ে দাও, সে যেন আমার মাফ করে দেয়। এটা আমার ক্রেডিট না, এটা আমার মায়ের দোয়া, আমি ইলিয়াস রহমান জিহাদির মায়ের দোয়া। এই জন্য মানুষ আমার ওয়াজে পাগল হয়ে যায়। মারহাবা বললেন না? আল্লাহু আকবার বলতে পারো না? কষ্ট হইতেছে? এবার কান্না। মা খাদিজা যখন বলছে, আহারে কি সুন্দর চেহারা রে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ছায়া দেখো পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর। কিন্তু আমি খাদিজা দেখতেছি যারে আল্লাহ এত সুন্দর করে বানাইলো, কেন তারে আল্লাহ এতিম বানাইলো? এতিম যারা দুঃখে মনটা ভরা, এই এতিম যারা দুঃখে অন্তর ভরা, এই জমিনে আল্লাহ যখনই আমার নবীর কোলে নিয়ে মা খাদিজা কাঁদবে, আমি একটা টান দিয়ে নবীর বুকের মধ্যে নিয়ে কয়, খবরদার
আমার মোহাম্মদকে কোলে নিয়ে কেউ বলবে না তার বাবা নাই, কারণ আমার মোহাম্মদ আমার গর্ভে থাকা অবস্থায় আসহাবে ফিলদেরকে ধ্বংস করে দিয়েছে আমার আল্লাহ। আমার মোহাম্মদ গর্ভে থাকা অবস্থায় দুনিয়ার সাধারণ মানুষের মতো সব অনুধাবন করতে পারে। জোরে 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 জোরে। আমার মোহাম্মদ 60 বছরের মানুষের মতো আমার গর্ভে থেকে সবকিছু দেখছে। আমার মোহাম্মদকে কোলে নিয়ে যারা কানবেন, আমার নাম মোহাম্মদ তখন কানবে, কারণ সে বুঝবে যে আমার বাপ নাই। কেউ আমার মোহাম্মদকে কোলে নিয়ে কাঁদবে না। জোরে কান মারহাবা। এবার আমার দেখতে পান, আমার নবী বড় হলেন, মারহাবা বলেন। 6 বছর বয়স হইলেন। আমার নবীকে 6 বছর বয়সে মনে হইতেছে 18 বছরের যুবক। মন খারাপ? এত জোরে আওয়াজ দিবেন আপনার জীবনে, এই 7 বছরের জীবনে ওয়াজে কোনোদিন আওয়াজ দেন নাই। আমার নবীর চেহারা যদি কোন অন্ধকার রাত্রে কোন রাস্তা দিয়ে হেঁটে যেতে কোনো বাতির প্রয়োজন হতো না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, বুখারীর হাদিস, আয়েশার ছোট্ট ভাই আব্দুল্লাহ থেকে বর্ণিত, মা আয়েশা রুমাল সেলাই করতেন, রুমাল, হাত রুমাল, সোনামুখী সুই, ছোট্ট ছোট্ট সুই দিয়ে সেলাই করতেন। মাঝে মাঝে সুইটা ছিটকে পড়ে যাইতেন, ঘরে তৈল থাকতো না, সুই কেমনে তালাশ করে বের করবে। আমার নবী যখন ঘরে ঢুকতেন, নবীর চেহারার আলো দিয়া মা আয়েশা সুই তালাশ করে বের করতেন। যার শরীরে এত আলো, তাকানে দিকে, ওই মানুষটার বাবা নাই। আজকে মানুষটার বয়স 6 বছর 3 মাস 10 দিন। হঠাৎ করে আমার নবী তার মায়েরে কয়, মা, ও মা, এটা কথা জিগাই, মা কি তুমি বলবা তো সত্য কথা? বাবা, আমি আজও বলবো তোমার কাছে একটা মিথ্যা কথা বলি নাই। মা, আল কিযবু ইউহলিক, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়, যেরকম কাষ্ঠ আগুনে ধ্বংস করে দেয়, চলা আগুনে ছাই দিয়ে দেয়, ছাই করে ফেলে পোড়াইয়া, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। না বাবা, আমি তোমার কাছে কোনোদিন মিথ্যা বলি নাই। বলো কি বলবা? মা গলাটা জড়াই ধরে কয়, মারে ও মা, আমি গতকালকে যখন জাবালে কাবার ওখানে খেলাধুলা করতে যাচ্ছিলাম গো মা, আমার মামাতো ভাই আব্দুর রহমান, আমার চাচতো ভাইরা সবাই দেখলাম আমার চাচাদের কোলে উঠে বাইতে চলে গেল, আমারে কেউ নিতে আইলো না। যে মা, সত্য কথা কও তো, তুমি কও আমার আব্বা খালি ব্যবসায় গেছে, ব্যবসায় গেছে। সত্য কথা বলো তো, আমার আব্বা আছে না মারা গেছে? আমার আব্বা কোন দেশের ব্যবসায় গেছে? মা আমেনা চোখের পানি দিয়া, কাপড় দিয়া, আঁচল দিয়া চোখ মুছে আর কয়, মুহাম্মদ রে, তোমার বাবা এমন একটা দেশের ব্যবসায় গেছে, যেই দেশে গেলে আর কোনোদিন ফিরে আসে না। মা তাহলে এতদিন বুদ্ধ আবার এইটা বললা কে, তোমার আব্বা ব্যবসায় গেছে? বাবা, ব্যবসা তো 2 প্রকার, একটা আখিরাতের ব্যবসা আর একটা হলো দুনিয়ার সওদাগরের ব্যবসা। আমি তো ঠিকই কইছি তোমার আব্বা ব্যবসায় গেছে। মা, যদি আমার আব্বা ব্যবসায় যেয়ে থাকে, যেই দেশের ব্যবসায় গেছে, আমি ওই দেশে যাবো, দেখবো আমার আব্বা কত বড় লম্বা ছিল, কবরটা দেখলি তো বুঝবো আমার আব্বা কতটুকু লম্বা ছিল। কষ্ট হইতেছে? রমজানের আগে দিলটা নরম দেখবেন, সাবান দিয়ে পরিষ্কার করবেন, রোজার মাসে প্রস্তুত হবেন। এই জন্যই আর এখানে আসার আগে মেম্বার সাহেবের ছোট্ট ভাই আমাকে বারবার বলেছে, ওদের মায়ের ওয়াজটা বেশি করবেন, আমার নবীর ওয়াজটা বেশি করবেন। আমি দেখলাম মানুষের অন্তরে সবচেয়ে বেশি আঘাত করা যায় আমার এতিম নবীর জীবনী দিয়ে। কথা বল না কেন? জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। যেই মানুষটার চেহারা দেখলে কোনোদিন গুনাহ থাকে না, যেই মানুষটার চেহারা দেখলে মানুষের ক্ষুধা লাগে না, বাংলার জমিনে কিছু কিছু কুলাঙ্গার, পথভ্রষ্ট, বটবট, বেজরমা, জারস নবীরে গালি দেয়, সন্ত্রাসী বলে।
এ সাভার হেমায়েতপুরের যুবক দীপ্তকণ্ঠ আওয়াজ দে। কে আওয়ামী লীগ করো, কে বিএনপি করো, কে জামাত ইসলাম করো, আমার দেখার বিষয় নয়। যেই মানুষটার সিগনেচার ছাড়া দুনিয়ার কোন নবী জান্নাতে যেতে পারবে না, আজকে আসাদ নূরের মতো একটা বেজরমা, তাসলিমা নাসরিনের মতো একটা নর্তকী পতিতা আমার নবীকে বলে মক্কার খাটাস, মক্কার টাকা, চরিত্রহীন মুহাম্মদ। এই বেঈমানের বাচ্চা, যদি পারস বাংলাদেশে কোন এয়ারপোর্ট দিয়ে বাংলাদেশে নাইমে থাক, আওয়ামী লীগের পোলাপান তোর জায়গায় পুঁতে ফেলবে, জায়গায় পুঁতে ফেলবে, জায়গায় পুঁতে ফেলবে, জায়গায় পুঁতে ফেলবে। বিশ্বনবীর দুশমনেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, বিশ্বনবীর দুশমনেরা নারায়ে তাকবীর। এই যেই মানুষটার চরিত্র দিয়ে আল্লাহ সারা দুনিয়া বানিয়েছে, যেই মানুষটা যদি চন্দ্রের দিকে একবার তাকায় চন্দ্র দুখণ্ডিত হয়ে যায়, যেই মানুষটা সূর্যের দিকে তাকাইলে সূর্য তার অস্তিত্ব হারায় ফেলে, যেই মানুষটাকে আল্লাহ তার নিজের বাড়িতে ডাইকা নিয়া 50 ওয়াক্ত নামাজ দেয়, দুনিয়ার কোন নবীকে আল্লাহ একবারও কারো সামনে দেখা দেয়। কথা বলেন না কেন? আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। সেই মানুষটার চরিত্র নিয়ে কথা বলবি, আর তোরা দুনিয়া বাইচা থাকবি, আমরা আশিকে রাসূল বাইচা থাকতে কোনোদিন হতে পারে না। জাগায় মেরে ফেলবো, জাগায় মেরে ফেলবো। এ তাসলিমা নর্তকী, তুই ভারতে বসে লেজ না রাশকা পারলে বাংলাদেশে আয় না। এ আসাদ নূর, তুই লন্ডন বসে আমার নবীর গালি দেশকে, বাংলাদেশে আস না। আওয়ামী লীগ করতে পারে, বিএনপি করতে পারে, জামাত করতে পারে, যেটা মনে হয় সেটা করতে পারি, আমার নবী কিনে কোনো রাজনীতি নাই। নবী কিনে রাজনীতি করলে ওর জাগায় পিটায় মাইরে ফেলবো। ফাঁসির মঞ্চ জ্বলতে হয় জ্বলবো, নবীর নিয়ে রাজনীতি চলবে না। কথা বলেন না কেন? কোরআন নিয়ে রাজনীতি চলবে না, হাদিস নিয়ে রাজনীতি চলবে না, ইসলাম নিয়ে রাজনীতি চলবে না। কষ্ট হইতেছে? আর মাত্র 10 মিনিট কথা বলবো। সারা রাত বয়ে থাকবা? কয়টা পর্যন্ত চলবো? সারা রাত? সারা রাত সত্যি সবাই বয়ে থাকবা? আল্লাহকে হাতুড়ে দেখাও তো কে কে থাকবা না। এইটাই ঠিক, এইটাই ঠিক। কারণ তোমাকে ওয়াজের পরে মনে হয় কালকে আমার ওয়াজ নাই, কালকে 2 খান ওয়াজ আমার, কালকে 2টা খেয়ে। অতএব এই যে কলাতিয়া আছে না, কলাতিয়া, এটা করবো প্রথম, এরপরে কালীগঞ্জ, সদরঘাট কালীগঞ্জ। আমি 2টা ওয়াজ সাধারণত করি না, কারণ 2টা ওয়াজ করলে দুটোটা ওয়াজের হক নষ্ট হয়। সারা জীবনে একটা ওয়াজ করি, কিন্তু কালকে ওইভাবে শিডিউল তারা নিছে, যতটুকু সময় চলবে এশকে নবী নিয়ে শুনবো, রমজানের জন্য প্রস্তুতি নিব, ওয়াজ কম শুনবো, আমল বেশি করব ইনশাল্লাহ। বলেন কিন্তু শর্ত একটা, এখনো পর্যন্ত সামনে দিয়ে অনেক যুবক হাঁটাচলা করে, যেটা উঠতে যাবে এইবার অবস্থা খারাপ করে যাবে না, অন্তত আর আধা ঘন্টা বসে থাকতে হবে ইনশাল্লাহ। বলেন আল্লাহু আকবার জোরে বলেন। আজকে ভাবছিলাম কম ওয়াজ করবো, একটু বেশি করি না, আজকে মেম্বারের খাতিরে একটু বেশি করি। কি বলেন? আছেন তো ঠিক মতো? বলেন তো মারহাবা। আল্লাহু আকবার জোরে বলেন তো, জোরে 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 আল্লাহু আকবার জোরে বলবেন। হার্টের রোগে জীবনে ভুগবেন না, আমি গ্যারান্টি দিয়ে গেলাম, হার্টের রোগ জীবন আপনার থাকবে না। এই আল্লাহু আকবার এমন একটা ভিটামিন এই বডির জন্য, আপনি জানেন, এই জন্য এই নাম। এবার তুই খারাপ না, বাহ একাই মিডিয়া লিয়ে এসে তুই একবারও খারাপই না, বয় বেটা মকা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই আল্লাহু আকবার ধ্বনিটা আমার মাওলার কাছে এত দামি, এত দামি, এত দামি, এটা নামাজের জন্য ফরজ হয়ে গেছে। ইমাম সাহেব কি বলে দাঁড়ায়? জোরে 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 কি বলে দাঁড়ায়? রুকুতে কি বলে যায়? সিজদায় কি বলে যায়? বুঝেই নেই শব্দটা আল্লাহর কাছে কত প্রিয়।
আজকে সবচেয়ে বেশি কষ্ট লাগে কি জানেন? যেখানে আল্লাহু আকবারের ধ্বনি হয়েছে শত শত বছর, ভারতের বাবরি মসজিদ। আজকে দুঃখে কলিজা ফেটে যায়। এই মসজিদটা যদি আমরা, এই মন্দির ভাইকে যদি বাংলাদেশে মসজিদ করতাম, আমেরিকান ওই সাদা চামড়ার কুত্তাগুলা কইতো ইসলাম সন্ত্রাসী। এটা যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দেশে হইতো, একটা মন্দির ভাইয়া মসজিদ আমরা করতাম, সারা দুনিয়ার বেঈমানের সাদা চামড়ার কুত্তাগুলো সব এক হয়ে যেত। আজকে অন্তত 700 থেকে 800 বছর জুমার নামাজ হইছে, আজান হইছে, আসসালাতু খায়রুম মিনান নাম হইছে বাবরি মসজিদ। সেই বাদশা বাবরের আমল থেকে বাবরি মসজিদ আজকে বাংলো দুঃখ ছিল না, রাম মন্দির কইরা উলুলি দেয়। এখন নতুন করে পাইতারা চলতেছে, দিল্লি শাহী মসজিদ তারা ভেঙে ফেলবে, ওখানে বলে মন্দির আছে। দেওবান মাদ্রাসায় ফতোয়া বিভাগ বন্ধ করে দিছে। ওয়েবসাইট যেই দেওবান মাদ্রাসার ফতোয়া শুনিয়া সারা পৃথিবী চলে শুধু দেওবানদের ফতোয়ায়, এমনকি মক্কা মদিনাও চলে দেওবানদের ফতোয়ায়। আজকে সে দেওবানদের ফতোয়া বন্ধ করে দিচ্ছে ওই আমেরিকান লাল কুত্তা ইন্ধনে। দাদা মোদি এই কাম করতেছে, জানি না কোন দিকে যাচ্ছে ইসলাম। ভাইজান, দুনিয়া একদিন চলে যেতে হবে। ইসলামের পক্ষে কোনো কিছু বইলা দুনিয়ার থেকে যান, খোদার কসম কবরে আরামে ঘুমিয়ে থাকবেন। এই যে আল্লাহু আকবারের ধ্বনি যেটা দিয়েছেন না, এর ওসিলায় আপনার কণ্ঠকে আল্লাহ সতেজ রাখবে। কবরে যাওয়ার পরেও আল্লাহর সাথে কথা বলতে পারবেন। অতএব নারাই তাকবীর ধ্বনি যখন দিবেন আস্তে দিবেন না, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আমি একটা তাকবীর দেই, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো হয়ে গয়ে জালো, আল হাদিসের আলো হয়ে গয়ে জালো। দাঁড়াই দাঁড়াই তামসা দেহ, তোকে হার্টের রোগের ওষুধ লাগবে না। জোরে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম, দিন ইসলাম, ফিলিস্তিন, 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 ইসরাইল, ইসরাইল, মুর্দাবাদ, ধ্বংস হোক। লিল্লাহি তাকবীর। ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে, বঙ্গবন্ধু কন্যা আমার গোপালগঞ্জের রত্ন। এই জন্য ভাইবেন আমি আওয়ামী লীগের দালালি করতেছি, সত্য যেটা বলতে হবে। কথা বলে না কেন? মানে প্রধানমন্ত্রী, ছোট্ট একটা দেশের প্রধানমন্ত্রী, ভারতের 24টা খণ্ড হইলে যা হবে এর চাইতে ছোট আমার বাংলাদেশ। কথা বল না কেন? এই ছোট্ট একটা দেশের প্রধানমন্ত্রী কত বড় সাহস তার বুকের পাটায়। সে বেজরমা ইসরায়েলের পক্ষ নেয় নাই, সে পক্ষ নিয়েছেন আমার বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের পক্ষ। সে বলেছেন আমার জীবনের বিনিময়ে আমি মুসলমান, এবং তার এখনো পর্যন্ত পাসপোর্টে লেখা আছে নট অ্যালাউ ইসরায়েল। এখনো পর্যন্ত এটা নিয়ে বহুত বক্তব্য কি হচ্ছে, তারপরে কিন্তু সে নট অ্যালাউ কইছে। তো কইছে ইসরায়েলে কোনো ভিসা দিব না। আমার মন বলে যদি কোনো উসিলায় আমাদেরকে আল্লাহ মাফ করে, ফিলিস্তিনের পক্ষে যারা আছেন, কারণ এই ফিলিস্তিনের খবর যদি আপনি শুনেন আপনি আশ্চর্য হয়ে যাবেন। এই ফিলিস্তিনে ৩,৫০০ উপরে নবীর খবর। সুবহানাল্লাহ। যারা আসতে কইছেন বাতের রোগে ধরবে, বাতের রোগে, বাতের রোগে শীত হইয়া স্ট্রোক করে মরে থাকবা। আমি আবার বলছি, ফিলিস্তিনে ৩,০০০ উপরে নবীর কবর। এমন এমন নবীর কবর, এক একজন নবীর নাম শুনলে আপনি আল্লাহু আকবার জগৎ কাঁপাই দিবেন। ১ নম্বরে আমার জাতির পিতা ইব্রাহিমের কবর, ২ নম্বরে ইউসুফ নবীর কবর, ৩ নম্বরে ইসহাক নবীর কবর, ৪ নম্বরে আইয়ুব নবীর কবর, ৫ নম্বরে ইউসুফ নবীর কবর। এখানে শেষ না, সুলাইমান নবীর কবর, ইউনুস নবীর কবর, ইদ্রিস নবীর কবর, নূহ নবীর কবর। এরকম উল্লেখযোগ্য শুনবেন আরো কারাদের নাম। জাকারিয়া নবীর কবর, ইয়াহইয়া আলাইহিস সালাম কলিজার টুকরা, তার মা, তার নানা, তার মায়ের খালু জাকারিয়া এবং মারিয়ামের বাবা ইমরানের কবর, মারিয়ামের কবর এই বাইতুল মুকাদ্দাসের সাথে।
2013 সালে আমি মা মারিয়ামের কবরের পাশ দিয়ে ঘুরছি, তখন দেখছি এই বেজরমা ইসরাইল একটা হোটেল বানাইছে, ওই হোটেলের মধ্যে মদ খাইয়া সারাটা রাত কুত্তা নাচায়। আজকে বাংলাদেশের কিছু কিছু দালাল আছে আহলে খবিস নামে, হামাসের শক্তি নাই কিল্লি ইসরায়েলের বিরুদ্ধে নামছে। এই বেজরমা গুলা, তোরা কি জানোস ইসরায়েলের বিরুদ্ধে কেন নামছে? ইসরায়েল প্রতিদিন বাইতুল মুকাদ্দাসের সামনে দাঁড়ায় মদ খাইয়া নাচে। এই মেম্বার সাহেবের এই যে জায়গা দিছে, তারা এত কষ্ট করে 2 কোটি টাকার উপরে খরচ করে মসজিদ বানাইছে। এখানে যদি কোনো গাঞ্জা কর বইয়া বইয়া মসজিদের সিঁড়িতে গাঞ্জা বানায়, দয়াল খাজা দিস না সাদা টানে। মেম্বারের ছোট ভাই কবে আমি মরিয়ার বাসি ওরা 2 টুকরা বানা আগে, ঠিক যাবে ঠিক। সাধারণ একটা মসজিদের সামনে গাঞ্জা খাইলে মদ খাইলে কেউ মাতলামি করলে বাইরে লুলা মানে হালাবা। আর যেই মসজিদটার কথা আমার আল্লাহ কোরআন এইভাবে বলছে, সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সাতার কি মাইক আছে? এ বড়া কি সাতার মাইক তোর? গলাটা আজকে খাইলাম। এ আওয়াজ দে মগা। এ মাগনা আছে নি আয়ুব ভাই। আর তাহা দিয়ে নাকি তোর বাইরে কি দেখো লাইনটা করে লাগাস করে। পিডার না কর। এ তুমি মা আওয়াজ কে মগা? কোরআন শরীফ টান দিলে আমার বুক ব্যথা হয়ে যাইতেছে। কি আওয়াজ করব? এ বড়া আওয়াজ বাড়াবি না? আওয়াজ বাড়া। এ বাড়া, আরো বাড়া। তুই কিন্তু বাড়াইতে কইছি তোরে, নালে কিন্তু মেম্বার সাহেবের বাহিনী পাঠামু। তুই বাড়া, এখনো হয় নাই আমার মন ভূত। বাড়া, মাস্টার বাড়া, টন বাড়া, ভ্যাস বাড়া, এইভাবে রাখ তোর আছরা। মারহাবা বলেন। তুই খালি এবার কমা তোর রাস। কষ্ট হইতেছে? একটা মাহফিলের সবচেয়ে বড় শোভা হলো মাইক। একটা বাগানের সবচেয়ে বড় রানী ফুল হলো সূর্যমুখী ফুল, যেটা সব সময় দেখা যায়। কথা কর না কে? এই বাগানের মেন রাজ হলো, রানী হলো এই যে মাইক। যেমন রাজ, রাজ মানে রাজা, সবকিছুর মূলে হলো মাইক। কোরআন শরীফ টান দেয় আমার বুক ব্যথা করে, গলা ব্যথা করতে। কি ওয়াজ করব? একসাথে বলেন, এই জমিনের মালিক কে? আল্লাহ। যেই মসজিদটার কথা আল্লাহ কোরআনে বললেন, এবং এখানে শেষ না, আমার দিকে তাকান। যেই মসজিদের সামনে উত্তর গেটে দাঁড় করায় আমার নবীর দিয়ে আল্লাহ ইমামুল মুরসালিন খেতাব দিয়েছে। দুনিয়ার কোন মসজিদের সামনে আমার নবীকে ইমামুল মুরসালিন খেতাব দেয় নাই, একমাত্র বাইতুল মুকাদ্দাসের সামনে দাঁড় করে ইমামুল মুরসালিন খেতাব দিয়েছে। এখান থেকে সিঁড়ি লাগাইয়া ডাইরেক্ট আল্লাহর বাড়িতে নিয়ে গেছে। এই মসজিদটার পক্ষে যদি কোনো প্রধানমন্ত্রী না থাকে, টুডু টুমুর অপেক্ষা করার ধ্বংস হয়ে যাবে। কথা কন না কেন? আমেরিকা ইসরায়েলের পক্ষে, আমাগো চাচা দাদা মুদি আমেরিকার পক্ষে, ইসরায়েলের পক্ষে, সারা দুনিয়া ইসরায়েলের পক্ষে, আমার প্রধানমন্ত্রী ফিলিস্তিনের পক্ষে। শুকর আদায় করে আলহামদুলিল্লাহ বলে। যদি কখনো প্রধানমন্ত্রী ভিসা দেয়, দেখবে এবার আমি একটু টেস্ট করি, যদি ভিসা দেয় ফিলিস্তিন যেতে হবে বাইতুল মুকাদ্দাস রক্ষা করার জন্য। মসজিদ মনে রাখবেন দোনোটা সমান, কারণ দোনোটা মসজিদের কথা বলছে আল্লাহ। একটা হলো কাবা শরীফ। যদি শোনেন ইসরায়েলি বাহিনী কাবা ঘরে আক্রমণ করার লেগে আসতেছে, আপনি কি করবেন? দরকার হয় নদী সাঁতরাইয়া যান, ভিসা দিক বানা দিক জীবনের বিনিময়ে যাব। ঠিক বাইতুল্লাহ যেরকম রক্ষা করা ফরজ, বাইতুল মুকাদ্দাস ওইভাবে রক্ষা করা ফরজ। কষ্ট হইতেছে? ওগা ইনশাআল্লাহ বলে। মা, ও মা, মা বলো বাবা, আমার আব্বা যদি বিদেশে যায় থাকে, ওই বিদেশের ওইখানে যাবো, আমার আব্বার কবরটা মাপমু, আমার আব্বা কতটুকু লম্বা। বাবা তুমি জানো
এই মক্কা নগরী, তখন মক্কার নাম কিন্তু মক্কা নাম, মক্কার নাম কিন্তু বাক্কা। কি নাম? আলেম ওলামা কর্নলের মেম্বার কইবে বানাই কইতাছে, মক্কার নাম কি? এই শহরটার নাম যে বাক্কা ছিল তা এখন কাবার গেলাবে স্বর্ণের সুতা দিয়ে লেখা আছে কোরআনের আয়াত। আমি তেলাওয়াত করি, আপনি আল্লাহু আকবার বলেন। কেমন? রুকনে ইয়ামিনের উপরে এখনো পর্যন্ত এই আয়াতটা লেখা, যে এই শহরটার নাম বাক্কা ছিল। শোনেন কোরআনে কি বলে, ইন্না আওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। ও নবী মুহাম্মদ, আপনার এই বাপের দেশটার নাম মক্কা ছিল না বাক্কা ছিল? কি না? জোরে কর, আরো জোরে। জোর হলো না, জোর সে বলো, আরো জোরে। এবার বলেন শহরটার নাম কি? বাক্কা বললো সওয়াব, মক্কা বললো সওয়াব, কারণ কোরআনের দুটো শহরের নাম আছে। মারহাবা। বাবা, এই বাক্কা শহরের নিয়ম আছে, কারো স্বামী মারা গেলে শ্বশুরের অনুমতি ছাড়া কোথাও বাড়ির থেকে বের হওয়া যায় না। তোমার দাদাকে ম্যানেজ করতে পারবা? পারবো, যাও। ও দাদা, দাদা, আরে আমার কলিজার দাদা ভাই কি বলে, ও দাদা আমি তোমার কাছে জীবনে কিছু চাই নাই। কি চাইবে? এই দাদার কলিজাটা চাও, দাদার কলিজাটা তোমার জন্য কেটে দিব। আরো জোরে কম। তুমি যদি বলো মক্কার ভিতরে সবচাইতে উচ্চঙ্গের ভালোবাসা চাও, আমি দেব। মক্কার ভিতরে সবচাইতে দামি খাবার আমি তোমার কিনে দেব, সবচাইতে দামি ড্রেস তোমাকে কিনে দেব। দাদা এগুলো আমি কিচ্ছু চাই না, শুধু আমি একটা জিনিস চাই, কি আমি একটু আমার বাবার কবরটা দেখতে যাব। দাদার মুখটা এতটুকু হয়ে গেছে। বাবা, আমি যখন এই তাফসিরটা পড়ি সূরা দোহার আলোকে, বিশ্বাস করেন তাফসিরে মারুফুল কোরআনের মধ্যে মুফতি শফি রহমাতুল্লাহ লেখেন, আমি এই তাফসিরটা দেখতে যে নিজের চেক দিয়ে রাখতে পারি না, তার কারণ আমি আমার দাদার জীবনে দেখি নাই। আমার দাদা কেমন আমি জানি না। আমার জন্মের 5 বছর আগে আমার দাদা দাদি মারা গেছে। বাজানরে, আমার নবী যখন বললেন দাদা যান আমি আমার বাবার কবর দেখতে যাব, আমার নবীর দাদা তার বাপ পোতাটারে এত ভালোবাসতেন। এই যে মেম্বার সাহেবের বাবা এখনো বেঁচে আছে, দেখবেন সন্তানগুলার বাসায় যায়, ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা দৌড়ে আসে, দাদা কেমন আছো? একটা নাতিরে কোলে নেয়, আর একটারে কান্দে নেয়, আর একটারে ঘাড়ে নেয়। নাতিগুলারে কোলের মধ্যে নিয়ে আফসোস মিটায় আর বলে, আমি দোয়া করি তোমরাও একদিন আমার মতো দাদা হইবা। আবার বিশ্বনবীর দাদা বলে ফেললেন, দাদা ভাই আমি তোমার 1 ঘন্টার জন্য আমার চোখের আড়াল করতে দিতে মন চায় না, কিন্তু তুমি আমার আগের থেকে স্বীকার করার নিছ, দাদা তুমি আমারে দিবা। আমিও বলে ফেলেছি দিব। যাও গো দাদা যাও, কিন্তু 3 দিনের উপরে কিন্তু এইখানে থাকা যাবে না। আমি তোমারে ছাড়া 1টা ঘন্টা বাঁচতে পারবো না। দাদা, মক্কার আবহাওয়ার মদিনার আবহাওয়া এক না, তুমি 1 দিনের বেশি থাকবা না, 3 দিন পরে চলে আসবা। আমার নবী বলে, দাদা আমি আমার মাকে নিয়ে যাই। সাথে 3 জন খাদেমা দিলেন, 2টা বডিগার্ড দিলেন গো বাবা, রাস্তা দেখানোর জন্য। হাওদাসের মধ্যে বসে আছে মা আমেনা। আমি 2014 সালে মা আমেনার কবরটা দেখছিলাম গো বাবা। বস্তিতে যদি কোনো হাজি যায় গো বাবা, গত রমজানে আমি নবীর মামার কবরটা দেখছি। ও বাবা, বীরে শেফা থেকে 32 কিলোমিটার গেলেই হলো নবীর মামার কবর। আল্লাহু আকবার, জোরে বলো। বদরের 313 জনের ঘর আমি গুনাহগার গত রমজানে দেখেছি, যেখানে নবীর সাহাবী
আমার নবীর কোলে বসিয়া বলছিল, নবী আমি আঙ্গুর খাইতাছি, এই আঙ্গুর ফেলে দিয়ে বদরে নামলে কি হব? নবী বলে তুমি জান্নাতে যাইবা। যেখান থেকে জিব্রাইল তার জান্নাতে উড়াল মেরেছিল ওই জায়গাটা বহুতবার দোয়া করেছি। ও বাজান এবার আমার দিকে তাকান, আমি গুনাহগার, আল্লাহর কুদরতি শক্তি দিয়ে হয়তো আল্লাহ আমাকে নিয়েছিলেন। ও বাবা, নবীর মায়ের কবরটা যারা জীবনে একবার দেখছেন এখনো পর্যন্ত আমেনার কবরের কাছে গেলে শরীরের মধ্যে ঝাঁকি মারে গো বাবা। ইলিয়াসুর রহমান জিহাদি দেখেছে, কাছে যাইতে দেয় না পুলিশ, শুধু পাহাড়টা অন্তত বাবা 100 গজ দূরে থাকে, দূরের থেকে দেখতে হয়, তার কাটা দিয়ে বাবা বেড়া দেয়া। আমার নবীর মার সাথে উটের মধ্যে বসা আমিনা বললেন, মোহাম্মদ রে, ওই যে তোমার বাবার কবরটা দেখা যায়, তুমি একটু যায় দেখো তোমার বাবার কবরটা কেমন। কারণ তোমার বাবারে কবর দেওয়ার পরে আমিও কোনোদিন কবরটা দেখতে আসি নাই, কারণ আমি জানি তোমার বাবার কবর দেখতে আসলে আমি সহ্য করতে পারবো না। আমি কোনোদিন এই 6 বছরের ভিতরে তোমার বাবার কবরটা দেখতে আসি নাই। বাজার আমি দেখবো বাবা হারা কয়জন আছো। আমার নবী আঁটু দুটা গেড়ে দিয়া বাবার কবরের মাটিগুলারে থাবা দিয়া ধরছে, বুকের মধ্যে নিয়ে চিৎকার মারি আর বলে, বাবা গো বাবা, বাবা গো বাবা, ও বাবা বাবা। মক্কার কত ছেলে বাপ বলে ডাকে, আমি ডাকতে পারি না। আর মাত্র রমজানের 2 সপ্তাহ বাকি আছে বাবা, চোখের পানি ফেলায় আমার মাওলারে দেখায়া দাও না। হুজুর আমিও তো মা হারাইছি, আমিও তো বাবা হারাইছি। আমিরও বাবার নবী যদি ছোট বাচ্চার মতো বাবার কবরের সাথে বুক লাগাইয়া মাটিগুলার এইভাবে কবরের পরে হাতায় আর বলে, বাবা গো বাবা তুমি একবার কবর থেকে উঠো, আমার কোলে লও, আমার মনে কোনো দুঃখ নাই গো বাবা। আমার দাদা আমার চাচারা অনেক আদর করে, শুধু একটাই দুঃখ, তোমার কোলে জীবনে উঠতে পারবো না। আল্লাহ তোমার নবীর কথা শুনে যারা কাঁদে, আমি জানি না কার নবীর মতো বাবা নাই গো বাবা। এদের বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দিবা। এ কলিজার ভাই আমার, এবার চিল্লাবার কানবা। বাজান নবী যখন বারবার বাবা বলে ডাকে, হে যুবক, আমি না পিছনের থেকে দৌড় দিয়ে যাই, নবীর বুকের মধ্যে নিয়ে দেখে নবীর বুকের মধ্যে গোশতের পানির ডেক্সির মতো বাবা যায়। ছোট বাচ্চার মতো চিল্লায় আর কাঁদে। আমি না একটা টান দিয়া নবীর বুকের মধ্যে নিয়ে 2 গালে চুমা দিয়া বলে, বাবা গো আমি আজ থেকে তোমার বাবা, আজ থেকে তোমার মা, তুমি আর কোনোদিন বাপ বলে ডাকবা না। বাজান রে, নবী আমার বারবার মাকে বলে, মা তুমি না বলছিলে আমারে যাইয়ে দেখ তোর আব্বারে ডাক দে, দেখ তোর বাবা কথা শুনিনি। আমার আব্বা তো কবর থেকে উঠলো না, মা উঠলো না। আমি আবার নবীর লইয়া বাসায় গেলেন। যুবক এখন চিল্লাবি আর কানবি। আল বেদায়া নিহায়া কিতাবে আসছে, রাত যখন 11টার বেশি বাজে, ঠিক এই টাইমে ধরিয়া নাও তুমিও তোমার মায়ের জন্য এখন কাঁদবা। ঠিক এই টাইমে আমিনা বলে, মোহাম্মদ রে বাবা তুমি কই গো? মাই যে বাবা আমার শরীরে জ্বর উঠে গেছে। কে মা? বাবা। ও মোহাম্মদ, জি মা, আমিও তোমার সাইডে চলে যাবো এখন।
পৃথিবীর এমন কোন লেখক নাই গো বাবা, আমার নবীর মায়ের মৃত্যু লিখতে যাই নিজে ঠিক থাকতে পারছে। আল্লামা আজিজুল হক বুখারী সারা লিখতে যাই লেখে 1988 সালে 1968 সালে আমেনার কবরের পাশে বসে আল্লামা আজিজুল হক নবীর মৃত্যুর মায়ের জিনিস লেখছে। দেখবা আল্লামা আজিজুল হক বুখারীতে লেখছে, আমি আজিজুল হক নিজের চেক দিয়ে রাখতে পারি নাই, তোমরা রাখতে পারবা কিনা জানি না। দেখো আমার আলেম ভাইরা কান্দে, কারণ আমরা যারা মাদ্রাসায় পড়ছি আমরা মা হিসাবে জানি। মেম্বারের বুকটা ভাইরা দেখো, মেম্বারের ছোট ভাইটার বুকটা ভাইরা দেখো, কত যুবক তার বন্ধু বান্ধব এখনো মা কইয়া ডাকে, তারা একটা ভাই মা কইয়া ডাকতে পারে। দেখো কাছ থেকে কত মা রমজানের টাকা নেয়, জাকাতের মাইয়ার বিবাহের জন্য টাকা নেয়, কাপড় নাই লুঙ্গি নেয় কত মা। তখন এরা ভাইরা কাপড় দেয় আর মনে মনে ভাবে আমার মাও বাইসা থাকলেও তো আমার মার এইভাবে কাপড় দিতাম। আমি ইলিয়াসুর রহমান জিহাদি বাবা রমজানে যখন কোন আমার এলাকায় গোপালগঞ্জ যাইয়া লুঙ্গি কাপড় শাড়ি দেই, আমার চাষিরা আমার মামিরা যখন আমার কাছ থেকে লুঙ্গি নিতে আসে কাপড় নিতে আসে, তখন আমারে বলে ইলিয়াস দে তুমি তোমার মার মতো হইছ, তোমার মার ঘরে কেউ আসলে খালি হাতে ফিরে যাইতো না, তোমার এই কাপড়টা পরবো আর তোমার মায়ের জন্য দোয়া করবো। ইলিয়াসুর রহমান জিহাদির কোন জিনিসের অভাব নেই বাবা, শুধু একটা জিনিসের অভাব আমার মা নাই গো মা। হে কলিজার টুকরা বাইরে রে, রমজানের জন্য রেডি হইবে এখন চিল্লাবার খানবা। আমার নবীর মা যখন এই 11:15টার সময় বললেন মুহাম্মদ রে আমার চোখের সামনে এমন একজন দেখতাছি গো বাবা, যার জীবনে আমি চোখ দিয়ে দেখি নাই, মনে হয় লোকটাই মালাকুল মউত গো বাবা। বাবা মনে হয় একটু পরে আর তোরে ডাকতে পারবো না, তুই একটু আমার কাছে আস না বাবা। আমার নবী একটা দৌড় দিয়ে মার ঠোঁটের সাথে ঠোঁট লাগাইয়া চিল্লায় আর বলে বাবা। আমি কিসের বাবার কবর দেখতে আসলাম বাবা, আমি এখন তোমারে হারাবো মেনে নিতে পারছি না গো মা। বাজান এবার তুমিও চিল্লাবার কানবা, কার মা নাই। নবীর ঠোঁটের সাথে মার ঠোঁটটা লাগানো, মার ঠোঁটে চুমা দেয় আর বলে মা রে মা আমি কারে নিয়ে থাকবো গো, আমি কারে নিয়ে থাকবো। আল্লাহ তুমি সাভার হেমায়েতপুরের দিকে তাকাও, 29 ফেব্রুয়ারি আজকে সেই ভাষা আন্দোলনের সর্বশেষ দিন, একটু পরে মার্চের 1 তারিখ হয়ে যাবে। আল্লাহ যারা কান্দে তুমি দেখো, এদের বাবা মারে তুমি মাফ করে দিও আল্লাহ। আল্লাহ এদের সবাইকে মাফ করে দিও, মেম্বার সাহেবের মাকে মাফ করে দিও, তার বাবা দুঃখুমিয়ারে মাফ করে দিও। এই 2 ঘন্টার উপরে ওয়াজ শুনে কাঁদতাছে তোমার বাবা। বাজান এখন কান্দা, একটু পরে আমার নবী মায়ের ঠোঁটের থেকে একবার পার কাছে যায়, পাওটা ডলা দেয়, দেখে ঠান্ডা হয়ে গেছে। আবার কপালের কাছে যেয়ে ডলে আর কয় মা কেমন লাগে, সকাল হয়ে গেলে তোমার ডাক্তারের কাছে নিয়ে যাব মা। আমি না কান্দে আর কয় মুহাম্মদ রে তোর বুকটা একটু আমার বুকের সাথে লাগাবো বাবা।
বাবা, আমি ইলিয়াসুর রহমান জিহাদির মা 12 বছর বয়সে মারা গেছে গো মা। আমি তখন এই যে হুজুর, এই যে দেখো তোমাদের এই সাভার এই হেমায়েতপুরে চাকরি করে এই হুজুর এলাকায় মাদ্রাসায় পড়তাম, হিরণ মাদ্রাসায়। আমি হিরণ মাদ্রাসায় পড়তাম ভাইজান। আমি মাদ্রাসায় যাওয়ার আগে আমার মা বলছিল, ইলিয়াস রে, তোর সাথে আর কোনোদিন আমার দেখা হইব না বাবা, তুই কোনোদিন মাদ্রাসাটা ছাইরা আসিস না। আমার মা মৃত্যুর 1 ঘন্টা আগে আমার বাবার পাও ধরছে। আমি তোমার 3 দিন আগে বলছিলাম আমি দুনিয়ায় থাকবো না, আমার ইলিয়াস রে এক নজর দেখাও। তুমি আমার ইলিয়াস রে দেখাইলা না ভাইরে। আমার মা যদি কোনো কষ্ট নিয়ে মৃত্যুবরণ করে থাকে, সেই কষ্টটা হলো আমার কষ্ট ভাই, কেন আমি আমার মার সাথে দেখা দেই নাই গো ভাই। আমার আব্বা আমারে আনে নাই, আমি 12 বছরের যুবক, আব্বা আমারে আনে নাই। আমি হিরুন মাদ্রাসায় পরীক্ষা দিতেছিলাম বাবা। বেলা 12টার সময় পরীক্ষার হলে আমার কানে খবর গেল আমার মা নাই। মা গো, তুমি কবরে কেমন আছো জানি না মা। তোমার ইলিয়াসের মনের দুঃখ কেউ দেখলো না মা। যেই মেম্বার গো মাহফিল আইছো, আর কয়টা ভাই মা গো মা, ওদের মনের কষ্ট কেউ বোঝে না মা। টাকার মালিক হয়েছে ঠিকই, গাড়ির মালিক, বাড়ির মালিক, মা ওদের মনের দুঃখ আল্লাহ ছাড়া কেউ জানে না গো মা। ওরাও আমার মতো মা হারা মা। আল্লাহ আমার মেম্বার ভাইদের মারে মাফ করে দাও, তাদের ভাইগুলারে মাফ করে দাও, তাদের ছেলে মেয়েদেরকে কবুল করে দাও। আমি কেমনে বুঝাইলে বুঝবা যুবক? যাদের মা নাই ওদের দুঃখ কেউ বুঝবো না, যাদের বাবা নাই ওদের দুঃখ কেউ বুঝবো না। যারা মা হারা বাপ হারা তাদের কোনোদিন কষ্ট দিও না, কারণ এদের কষ্ট আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি এই জন্য কেরানীগঞ্জ আমার মায়ের একটা ওসিয়াত পালন করতে যাইয়া এই মেম্বারের ভাইদের মতো, মেম্বারের মতো 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি। আলহামদুলিল্লাহ বলেন। ওই যে হাদি সাহেব গেছিল, জিজ্ঞেস করেন, দেখার মতো একটা মসজিদ করছে। আলহামদুলিল্লাহ বলেন। মানে প্রধানমন্ত্রী 560টা মসজিদ বাংলাদেশে করছে, পৃথিবীর কোন প্রধানমন্ত্রী করে নাই এতগুলা মসজিদ মাত্র 2 বছরে। আমি যদি যাইতাম, যাওয়ারও সিস্টেম ছিল, চাইলে আমার 1 কোটি টাকা সে দিত। কারণ যখন তার দেশে বিয়ে করছি আমি যাই নাই, আমি আপনাদের মতো গরিবের টাকা দিয়ে, রক্ত পানি করা পয়সা দিয়ে মসজিদ করছি। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? গতকালকে সভাপতি পাগলের মতো চিল্লায় বলে যে, আদি ভাই আমি ইউটিউবে দেখছি মানুষ কান্দে, আমি ভাবছিলাম বাস্তবে এইভাবে কান্দে কিনা, কিন্তু আমার মতো কাঠটা এমন একটা শক্ত দিলের মানুষ যদি পাগল হয়ে যাইতে পারে, আমি আপনারা বলতে পারবো না। এখানে আসার পরেও আমার ফোন দিছে, এই মাদ্রাসায় আসার পরেও ফোন দিছে, আমার কি জাদু করে গেলেন। আমি আজকে সকালে আমার মায়ের কবর কাছে কাঁদছি। গতকালকে সভাপতি আমার মসজিদে 10,000 টাকা দিয়ে আরেকটা আন্দোলন। আমি এখানে আসার পরে একটা ছেলে, আমার অনেক ভক্ত, আপনাকে হেমায়তপুর বাড়ি, ও বাড়ি করছে এখানে, আর বাড়ি বলে ময়মনসিংহ শুনলাম, আমার মসজিদে 1000 টাকা দিয়ে কাঁদছে। আল্লাহু আকবার জোরে বলতে পারলাম না? আমি আমার মসজিদ 2 তলা কমপ্লিট করছি, এই পর্যন্ত 4 কোটি টাকা খরচ হয়েছে। কেন করছি জানো ভাই? আমি মসজিদ করছি এটা ডায়লগ দেওয়ার জন্য না, আল্লাহর কসম করে বলছি। আমার মা আমারে যেদিন বিদায় দেয়, আমি হিরুন চলে যাব, কোটালীপাড়া, মানে প্রধানমন্ত্রী এক আসন, যেখান থেকে ভোট পাইয়ে প্রধানমন্ত্রী আজকে প্রধানমন্ত্রী, ওই জায়গা আমার জীবনের প্রথম মাদ্রাসা। আমার মা বলছিল, ইলিয়াস যদি কোনোদিন টাকার মালিক হস, একটা মসজিদ মাদ্রাসা বানাইস। বাংলাদেশে কোন বক্তা তার নিজের সম্পন্ন নিজের টাকা দিয়ে নিজে জায়গা কিনা মসজিদ করে নাই, ইল্লা আনা, আমি গুনাহগার করছি, শুধু আমার মায়ের ওসিয়ত পালন করার জন্য।
এই রাত 11:30টার সময় আমি দোয়া করব তোমাদের জন্য। এই 2 ঘন্টা মেহনত করার পিছনে যদি একটা কথা ভালো লাগে, আমার সাথে ওয়াদা দাও, 3 ব্যক্তির রোজা কবুল হবে না। 1 নম্বরে যার অ্যাকাউন্টে মা বাবার বর্ত আছে, আমার সাথে ওয়াদা দাও, জীবনে মায়ের সাথে বেয়াদবি করবা না। কে কে রাজি আছে? আল্লাহকে হাত তুলে দেখাও, দেখাও, নামাও হাত। জীবনে বাবার সাথে বেয়াদবি করবা না, উঠাও হাত, নামাও। 3 নম্বরে বলছে ওই ব্যক্তির রোজা নামাজ কবুল হবে না যে নবীর নাম শোনার পরে দুরূদ পড়লো না। 3 নম্বরে হলো রোজার মাস পাইয়া যে জান্নাত কিনলো না, গুনাহ মাফ করাইলো না, নবী তার দোয়া কবুল হবে না। তাহলে 30টা রোজা রাখবেন তো ইনশাআল্লাহ? 30 দিন তারাবি পড়বেন তো ইনশাআল্লাহ? গরিবের পাশে দাঁড়াবেন তো ইনশাআল্লাহ? যারা গরিব টাকা ইত্যাদি কিনার খাওয়ার মতো তৌফিক নাই, আমি শুনলাম মেম্বারের ছোট ভাই আমার সামনে ডিক্লেয়ার দিল, এক ইমাম সাহেবকে বলে দিল মেম্বারের পক্ষ থেকে পুরা রমজান মাস ইফতারি সব মুসল্লিদের জন্য ফ্রি। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? একটা মুসল্লির রোজা যদি কবুল হয়, মেম্বারের মাকে মাফ করার জন্য আল্লাহ দামা পাচ্ছায় রোজা রাখবো না, একটা রোজাই যথেষ্ট। এগুলা মনে হয় তারা করে একমাত্র তার মায়ের জন্য, কোন সন্দেহ নেই। কারণ আমি জিয়াদি করি আমার মায়ের জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। কারণ আমার মতো একটা মোল্লা, আমার ব্যবসা নাই, বাণিজ্য নাই, আমার ওয়াজের সমস্ত টাকাটা মসজিদে যায়। এমনকি মুসাবার ভিতরে যদি 100 টাকা পাই, এটাও মসজিদে খরচ করি। আজকেও 3.5 লক্ষ টাকা টাইলস কিনে দিয়া মসজিদের বাহিরের ওয়ালে টাইলস লাগাইতেছে, টাইলসের 60,000 টাকা বিল দিয়ে আপনাকে এই ওয়াজে গাড়িতে উঠছি। আমি দোয়া করব গতকালকার সভাপতির জন্য এবং উপজেলার চেয়ারম্যানের জন্য, যিনি গতকালকে আমার মসজিদে টাকা দিয়ে দোয়া চেয়েছিলেন। আমি সবার জন্য দোয়া করি, আল্লাহ এখানে আসার পরে যে যুবকটা আমার মায়ের মসজিদে টাকা দিয়েছে তাকে তুমি কবুল করো, মেম্বার সাহেবের মাকে কবুল করো, তার জানেমালে বরকত দান করো, তার সন্তানকে আলেম বানাও। আপনি না, আমার ছেলে কায়ম সাহেব। নারায় তাকবীর। এই 10,000 টাকা আমার কাছে 10 কোটি টাকা। কারণ আমারও মা নাই, আব্দুল কাইমেরও মা নাই। আল্লাহ তার সন্তানকে এরকম ভাবে দানবীর বানাই দিবা। আপনার এই টাকাটা কালকেই আমার মসজিদে চলে যাবে, কসম করে বলছি। কারণ আমি রাত্রে কামাই, সকালে বিল দেই, আল্লাহকে সাক্ষী রেখে বসছি, হুজুর তো দেখে এসে আমার মসজিদ। কারণ আমার কোনো কমিটি নেই, আমি যা পাই সব মসজিদ মশা খরচ করি। দেখে আসবেন, বানানো কথা বললে আপনার জুতা আমার গাল। আমি এখনো পর্যন্ত মসজিদ মাসা করতে যে 23 লক্ষ টাকা ঋণী আছি মিয়া। মেম্বাররা তো যে 4টে ভাই, আল্লাহ 4জন না 3জন, 4 ভাই মনে করবেন তারা 4টা শিল্পপতি, তারা এই মসজিদ মাসা চালানো করে ব্যাপার না। কিন্তু আমি গুনাহগার, আমি একা, আমারে তো সাপোর্ট দেওয়ার মতো আপনাদের মতো কেউ নেই। যে আরেকটা ভাই পাইলাম আব্দুল কাইয়ুম, মারহাবা বলেন। শুধু আমার সাথে ওয়াদা দেন, মুনাজাত করার আগে কেউ যাবেন না। কে কে রাজি আছেন? আল্লাহকে হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যুবক, একটা যুবক মাদ্রাসার সামনে দিয়ে যাইস না, দোয়াটা লয়ে যা যদি রোজা কবুল করাইতে চাস। নামাজ হাত। শুধু আমার সাথে একটা ওয়াদা দিবেন, যতদিন বাঁচবো ঈমান আমলের সাথে থাকবো। এই যে মাদ্রাসাটা যে করছে, মেম্বাররা কয় ভাই মিলা, জায়গা দিয়া, টাকা দিয়া, বিল্ডিং দিয়া, শ্রম দিয়া, হুজুরকে বেতন দিয়া। আমি শুনলাম আব্দুল কাইয়ুম ভাই ইমাম, মুয়াজ্জিন খাদেমের বেতন দেয়। এরা যখন চলে যাবে, হতে পারে তার ছেলে মেয়ে নাও দিতে পারে, কথা কন না কেন? হয়তো ভাইরা বেঁচে আছে, চালাইতেছে এই মসজিদ, কিন্তু তারা নিজেকে ব্যক্তিগত হিসেবে করে না, আপনাদের জন্য করে দিয়ে গেছে। এটার জন্য আপনারা তাকাইয়া খেদমত করার দরকার আছে না নাই? এ আর কি সেন রে মিয়া, এতটুকু একটা মাদ্রাসার ভিতরে 25 জন কোরআনের হাফেজ। একটা দাওরা হাদিস মাদ্রাসা তো মিয়া 25 জন হাফেজ ভাইরা না বসবে। সুবহানাল্লাহ বিহামদি। আমি তো পাগড়ি পেঁচাইতে পেঁচাইতে হাত ব্যথা হয়ে গেছে, আমার গণ নিঃশ্বাস উঠে গেছে পেঁচাইতে পেঁচাইতে। 25 জন মানুষের পাগড়ি পেঁচাই দেখছেন মিয়া কত কষ্ট, চলা কোবানের সাথে বেশি কষ্ট। যদি কোন কি হয়েছে গেলে একটা ঘুরলি দিয়ে দিয়েছেন, বহুত কষ্ট পাগড়ি বান্দা। 25 জন মানুষের পাগড়ি পেঁচাইতে যে আমার বুকে ব্যথা হয়ে গেছে। ওই যে হুজুরের স্বনামধন্য শ্বশুর, অনেক বড় মাহেরা আলেম, মুহাক্কিক আলেম এবং বজর্গ, জবরদস্ত বজর্গ, হুজুরও তো দেখলাম অসুস্থ হয়ে গেছে পাগড়ি পেঁচাইতে পেঁচাইতে। 25টা ছাত্রের গায়ে কি মনে করলেন মাথায় পাগড়ি পেঁচানো? সব আপনাদের এই এতিমখানার ফসল। এই একটা ছেলে যদি কোরআনে হাফেজ হয়ে জান্নাতে যায়, এই আব্দুল কাইয়ুমের মার জান্নাতে যেতে হবে।
আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? এই আইয়ুব আলী মেম্বারের মা জান্নাতে যেতে হবে, যেতে হবে, যেতে হবে, যেতে হবে, যেতে হবে। আমার মসজিদের একটা ইটা যদি কবুল হয় আমার মাকে জান্নাত দিতে হবে। আপনি যে মসজিদ মাসে দান করেন সেটা 1 বস্তা সিমেন্ট হোক, আপনার মাকে আল্লাহ জান্নাত দিতে হবে। অতএব এই মসজিদ মাসার প্রতি খেয়াল রাখার দরকার আছে না নাই? মেম্বার সাহেবের ডাকে সাড়া দেওয়ার দরকার আছে না নাই? এই মসজিদটার সম্পূর্ণ কাজগুলো আপনারা করবেন ইনশাআল্লাহ। মাদ্রাসার কাজও আপনারা করবেন। টাকা দেওয়া লাগবে না, খালি টাকার সাথে থাকবেন আর ওখানে দাঁড়ায় দাঁড়িয়ে দোয়া করবেন। আল্লাহ আরো হায়াত বাড়ায় দাও। আর এই মসজিদ মাসে তাকে জীবদ্দশায় 5 তলা 6 তলা করে যেন তারা কবরে যায়। তার বাবার হায়াত আল্লাহ আরো বাড়ায় দিক, যেন মসজিদ মাসে আরো সুন্দর হয় ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কে দোয়া করবেন না? করবেন তো ইনশাআল্লাহ। তাহলে আমার সাথে ওয়াদা দেন 30টা রোজা রাখবেন, 30 দিন তারাবি পড়বেন, জনগণের খেদমত করবেন, গরিবের পাশে দাঁড়াবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ। মনে থাকবে। আর এই মাদ্রাসায় যারা মসজিদে তারাবি পড়বেন, কিচ্ছু লাগবে না, আপনারা বিনে পয়সায় ইফতারি করবেন। আর ইফতারি রাগ দিয়া মেম্বার সাহেবের জন্য, তার বাবার জন্য, তার মার জন্য দোয়া করবেন। আল্লাহ কবুল করে আমিন। হয়তো মেম্বার সাহেব 1 মিনিট কথা বলবে, তার বাবা কথা বলবে, অথবা হুজুর বলবে, এরপরে মোনাজাত হয়ে যাবে। আজকে জুমার রাত আমি পুরা রমজান মাস মক্কা মদিনায় থাকবো ইনশাআল্লাহ। আপনাদের কথা আমার মনে থাকবে ইনশাআল্লাহ। বলেন আরো জোরে বলেন। আপনি শুনলে খুশি হবেন, হুজুর কই? আপনি যে পরশুদিন টাকাটা দিচ্ছেন না, আপনার এই টাকা দিয়ে আমি 1000 টাকা জমা দিছি। আলহামদুলিল্লাহ। উমরার টাকা জমা দিছি, আপনার এই টাকা নেই। আল্লাহ আল্লাহ আল্লাহ। কায়েম ভাই হজ করছে, আইয়ুব আলী ভাই হজ করছে। আল্লাহ আমাকে 17 বার নিয়েছে মক্কা মদিনায়, এবার গেলে 18 বার হবে। আল্লাহ আমি দোয়া করি পরিবারের জন্য, আল্লাহ এদের সবার ছেলে সন্তান সবাইকে হজ করার তৌফিক দান করো, উমরা করার তৌফিক দান করো। এবং মেম্বারের টাকায় দেখেন কি বরকত। এর টাকাটা দিছে পরশুদিন, আমি আজকে আয়া ওই টাকাটাই ওইভাবে আজকে জমা দিয়ে দিছি উমরার জন্য। তখন ভাবছি যাইয়া মেম্বারে বলবো, মনে অবশ্যই খুশি হইব যে আমার টাকাটা রসুলের মক্কা দেশে যাওয়ার জন্য চলে গেছে। ওয়াজের টাকা তো প্রতিদিনই দেওয়ান লাগে আমাদের, না দিলে আমরা মুসলিম মাসা করবো কি দিয়া? কথা বলেন না কেন? আমার আল্লাহ দেশে বিদায় তো কোটি কোটি টাকা খরচ করে দান করছি। আমি কাউকে বলি নাই যে মেম্বারের বাইরে বলছি আমার 10,000 টাকা দেন। এই 10,000 টাকা আমার কাছে 10 কোটি টাকা। গতকালকে হাজার হাজার টাকা যুবকরা মোসাবাই দিয়েছে, কারণ আমি কোনো ধনীর টাকা দিয়ে মসজিদ করি নাই, আমি গরিবের টাকা দিয়া, এই মেম্বারের ভাইয়ের মতো গরিব, আমার মতো গরিব, আপনার মতো রিক্সা চালকের 100 টাকা দিয়া আমি নিয়ে মসজিদ করছি। আর কাজ করব 5 তলা পর্যন্ত করবো ইনশাআল্লাহ। বলেন এখনো পর্যন্ত আমার মসজিদে 19 কোটি টাকা লাগবে। দোয়া করেন যেন আমি 5 তলা করে কবরে যেতে পারি, মসজিদটা করে। আর কিছু চাই না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হুজুর কথা বলার মোনাজাত হবে, ওয়াদা দিয়েছেন মোনাজাতের আগে উঠলে কিন্তু এমন বরদোয়া দিমু। কারণ সব মাহফিলে কালেকশন আছে, এই মাহফিলে কোনো কালেকশন নাই। আপনার 2টা দিতে হইব না যে তুমি লেস খাড়া করে উঠে যাবে। কথা কও না কেন? অনেকে আছে কালেকশনের বাও শুধু হলনি হইছে, ওরে বাবা এমনি দৌড় মারে লুম জুসে করে মনে হয় মুসলমানই দিছে। এটা তো তা নাই যে